ইরান যুদ্ধের প্রভাব বিশ্ব অর্থনীতিতে, বাড়ছে জ্বালানির দাম, চড়ছে নিত্য পণ্যের মূল্য, বেশি চাপ যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের উপর। নিউ ইয়র্কে আপাতত বাড়ানো হচ্ছে না প্রপার্টি ট্যাক্স, $124 বিলিয়ন বাজেট ঘোষণা। যুক্তরাষ্ট্রের রেকর্ড উচ্চতায় গৃহস্থলীর ঋণের পরিমাণ, 3 মাসে $18.8 ট্রিলিয়ন, পরিশোধে ব্যর্থ অনেক গ্রাহক। ফ্লোরিডায় স্বামী স্ত্রীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, হত্যার পর আত্মহত্যা বলে ধারণা পুলিশের, তদন্ত চলছে। এবং বিশ্বকাপকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত লস অ্যাঞ্জেলেস, বিশ্বমানের ফুটবল উপহার দিতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। উত্তর আমেরিকার রাজনীতি, অর্থনীতি, অভিবাসন ও আন্তর্জাতিক সম্পর্কে সর্বশেষ খবর নিয়ে আপনাদের জন্য আরটিভির বিশেষ পরিবেশনা আমেরিকান রাউন্ড আপ। আপনাদের সঙ্গে আছি আমি সুমা ইসলাম মৌ। ইরান যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। বাড়ছে জ্বালানি তেলের দাম, চড়ছে নিত্য পণ্যের মূল্য। এর মধ্যে সবচেয়ে বেশি চাপ পড়েছে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের উপর। তবে এমন পরিস্থিতিতেও আমেরিকানদের আর্থিক কষ্টের চেয়ে মার্কিন প্রেসিডেন্টের কাছে মুখ্য বিষয় ইরান যুদ্ধ, এমনটাই জানিয়েছেন তিনি। বিনিয়ামিনের রিপোর্টে বিস্তারিত। ইরান যুদ্ধ আর হরমুজ প্রণালীর অচলাবস্থায় প্রায় 2.5 মাস ধরে অস্থির আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজার। বুধবার কিছুটা কমলেও এখন ব্যারেল প্রতি $100 ওপরে রয়েছে ব্রেন্ট ও WTI অপরিশোধিত তেলের দাম। বিশ্লেষকদের মতে যুদ্ধ দীর্ঘ হলে জ্বালানির মূল্য আরও বাড়বে। জ্বালানি বাজারের এই অস্থিরতার ধাক্কা সরাসরি লাগছে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের জীবনে। গেল এপ্রিল দেশটিতে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 3.8%, যা গত 3 বছরের মধ্যে সর্বোচ্চ। সবচেয়ে বেশি বেড়েছে জ্বালানি, খাদ্য ও বাড়ি ভাড়া খরচ, যা 2022 সালের পর সর্বোচ্চ পর্যায়ে। শুধু জ্বালানি নয়, দ্রুত বাড়ছে মুদি পণ্যের দামও। মার্কিন শ্রম পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী এপ্রিল মাসে মুদি পণ্যের দাম বেড়েছে 0.7%, প্রায় 4 বছরের মধ্যে যা সবচেয়ে বড় বৃদ্ধি। তাজা সবজির দামও 3 মাসে বেড়েছে 44%-এর বেশি। তবে নিজেদের জনগণের অর্থনৈতিক কষ্ট নিয়ে উদ্বিগ্ন নন ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্র না পায়, সেটিই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। Our inflation is just short term because if you go from before আমেরিকানদের আর্থিক পরিস্থিতি নিয়ে আমি একদমই ভাবছি না। আমি শুধু চাই ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্র না পায়। As soon as this war is over, you're going to see inflation go down to probably 1.5%. অর্থনীতিবিদরা বলছেন, যুদ্ধের কারণে জ্বালানি পরিবহন ব্যয় বাড়ায়, বিশ্বজুড়েই বাড়ছে নিত্যপণ্যের দাম। এর কারণে এশিয়ার শেয়ার বাজারেও দেখা দিয়েছে অস্থিরতা। বুধবার দক্ষিণ কোরিয়া ও জাপান সহ বেশিরভাগ শেয়ার বাজার নিম্নমুখী থাকায় কেনাবেচা হয়নি তেমন। বিনিয়ামিন, আরটিভি। নিউ ইয়র্ক সিটির বাসিন্দাদের জন্য আপাতত স্বস্তির খবর দিয়েছেন মেয়র জোহরান মামদানি। নতুন বাজেট ঘোষণায় তিনি জানিয়েছেন, এই মুহূর্তে প্রপার্টি ট্যাক্স বাড়ানো হচ্ছে না। শহরের $5.4 বিলিয়ন বাজেট ঘাটতি নিয়ে আলোচনা চললেও জনসমালোচনার মুখে প্রশাসন কর বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে আসে। তবে বিলাসবহুল দ্বিতীয় বাড়ির ওপর নতুন PAR তেরেজ কর আরোপে একমত হয়েছে সিটি ও অঙ্গরাজ্য প্রশাসন। এ খাত থেকে প্রায় $500 মিলিয়ন আয়ের আশা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে সাধারণ বাড়ির মালিকরা স্বস্তি পেলেও ভবিষ্যতে আর্থিক চাপ সামলাতে নতুন আয়ের উৎস খুঁজতে হবে নিউ ইয়র্ক সিটিকে। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি নতুন অর্থ বছরের জন্য $124.7 বিলিয়ন বাজেট পরিকল্পনা ঘোষণা করেছেন। একই সঙ্গে বিতর্কিত প্রপার্টি ট্যাক্স বাড়ানোর প্রস্তাব থেকেও সরে এসেছে সিটি প্রশাসন। বাজেটে শিক্ষা, গণপরিবহন, আবাসন, জননিরাপত্তা ও সামাজিক সেবা খাতে অতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে। মেয়র মামদানি বলেন, কর না বাড়িয়েই প্রশাসনিক সাশ্রয় ও বিকল্প আয়ের মাধ্যমে বাজেট ভারসাম্যে রাখার চেষ্টা করা হয়েছে। তবে বিশ্লেষকদের একাংশ বলছেন, ভবিষ্যৎ আয়ের ওপর নির্ভরশীল কিছু পরিকল্পনা আগামীতে আর্থিক চাপ তৈরি করতে পারে। এখন বাজেটটি নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আপিল আদালত অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা বা আইসের বাধ্যতামূলক আটক নো বন্ড নীতি বাতিল করেছে। এর ফলে এখন থেকে অনেক অভিবাসী তাদের মামলার শুনানি চলাকালে জামিনের মাধ্যমে মুক্তি পাওয়ার সুযোগ পাবেন।
এই আদেশকে যুক্তরাষ্ট্রে আটক অভিবাসীদের জন্য বড় ধরনের আইনি অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন ভুক্তভোগীরা। 11তম ইউএস সার্কিট কোর্ট অব আপিলসের 3 বিচারকের বেঞ্চ বুধবার 2-1 ভোটে এই সিদ্ধান্ত নেয়। রায়ে বলা হয়, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ আর অভিবাসন আটক থাকা ব্যক্তিদের স্বয়ংক্রিয়ভাবে জামিন শুনানি থেকে বঞ্চিত করতে পারবে না। জর্জিয়ার স্টুয়ার্ট ডিটেনশন সেন্টার সহ বিভিন্ন আইস আটক কেন্দ্রে থাকা বন্দীদের ক্ষেত্রেও এই রায় প্রযোজ্য হবে। এতে তাদের আদালতে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাড়িতে থাকার পথ সহজ হবে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা। নতুন রেকর্ড গড়ল মার্কিন যুক্তরাষ্ট্র। এবার ক্রেডিট কার্ড, শিক্ষা ঋণ, বন্ধকি ঋণ সহ বিভিন্ন খাত মিলিয়ে গৃহস্থালী ঋণের নতুন রেকর্ড গড়েছে দেশটি। চলতি বছরের প্রথম 3 মাসে মার্কিন পরিবারগুলোর মোট গৃহস্থালী ঋণের পরিমাণ দাঁড়িয়েছে $18.8 ট্রিলিয়ন, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। সবশেষ প্রকাশিত নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকের করা এক নতুন জরিপে এসব তথ্য উঠে এসেছে। সংস্থাটির জরিপে বলা হয়েছে, মূলত বন্ধকি ঋণ ও গাড়ির ঋণের পরিমাণ বেড়ে যাওয়ায় মোট ঋণের পরিমাণ বেশি বৃদ্ধি পেয়েছে। পরিবারগুলোর মোট বন্ধকি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে $13.2 ট্রিলিয়ন এবং গাড়ির ঋণ হয়েছে $1.69 ট্রিলিয়ন। তবে শিক্ষা ঋণ আগের তুলনায় কিছুটা কমে হয়েছে $1.66 ট্রিলিয়ন। তবে এ ঋণ পরিশোধে ব্যর্থ হয়েছেন অনেক গ্রাহক। বাজেট সংকটে পড়ে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী প্রশিক্ষণ ব্যয়ে বড় ধরনের কাটছাঁট শুরু করেছে। অভ্যন্তরীণ নথি অনুযায়ী বাহিনীটির প্রায় $4 থেকে $6 বিলিয়ন ঘাটতি তৈরি হয়েছে। ইরান যুদ্ধ, দক্ষিণ সীমান্তে নিরাপত্তা জোরদার এবং ন্যাশনাল গার্ডের বাড়তি মোতায়েনের কারণে এই চাপ বেড়েছে বলে জানিয়েছে কর্মকর্তারা। ইতিমধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক প্রশিক্ষণ কোর্স বাতিল করা হয়েছে। কমানো হচ্ছে পাইলটদের উড্ডয়ন সময়ও। সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন, সীমিত বাজেটের মধ্যেও গুরুত্বপূর্ণ প্রস্তুতি বজায় রাখার চেষ্টা চলছে। তবে বিশ্লেষকদের আশঙ্কা, এই কাটছাঁট দীর্ঘ মেয়াদে বাহিনীর যুদ্ধ প্রস্তুতিতে প্রভাব ফেলতে পারে। ফ্লোরিডার পোর্ট সেন্ট লুসি শহরে হৃদয় বিদারক এক ঘটনায় স্বামী স্ত্রীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তদন্তকারীদের ধারণা, এটি হত্যার পর আত্মহত্যার ঘটনা। এসেনাডা টেরিস এলাকায় একটি বাড়ি থেকে জিমসলে এস্টাইম ও কেটসি অ্যালেক্সিসের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার সময় তাদের 1 ও 2 বছর বয়সী 2 সন্তান বাসায় ছিল। সবচেয়ে মর্মান্তিক বিষয়, স্কুল থেকে ফিরে 6 বছর বয়সী সন্তান বাবা মায়ের মরদেহ দেখতে পায়। পুলিশ জানায়, এর আগেও স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার হুমকির অভিযোগ উঠেছিল। প্রতিবেশীরা পরিবারটিকে শান্ত ও সুখী বললেও ঘটনার পর পুরো এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের গুয়ান্তানামো বেতে 30,000 অভিবাসীকে আটকে রাখার পরিকল্পনা করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে 1 বছরের বেশি সময় পেরিয়ে গেলেও সেখানে আটক কেন্দ্রগুলো প্রায় ফাঁকাই পড়ে আছে। সরকারি নথি অনুযায়ী বর্তমানে সেখানে মাত্র 6 জন অভিবাসী আটক রয়েছেন। অথচ এই কার্যক্রমে ব্যয় ধরা হয়েছে $73 মিলিয়ন বেশি। অভিবাসী আটক কার্যক্রমে শত শত সরকারি কর্মী নিয়োজিত থাকলেও অধিকাংশ শয্যাই খালি রয়েছে। এ নিয়ে সমালোচকেরা বলছেন, গুয়ান্তানামো ব্যবস্থার মূলত রাজনৈতিক বার্তা দেওয়ার কৌশল। একই সঙ্গে এই কার্যক্রমের বৈধতা নিয়েও যুক্তরাষ্ট্রের আদালতে মামলা চলছে। বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। অঞ্চলটির সোফাই স্টেডিয়ামকে ফিফার নিয়ম অনুযায়ী নতুন রূপ দিতে চলছে ব্যাপক সংস্কার কাজ। দর্শকদের বিশ্বমানের ফুটবল উপহার দিতে ফিফার নিয়ম মেনে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালেক। 2026 বিশ্বকাপের আর বাকি মাত্র মাসখানেক। এবারে যুক্তরাষ্ট্রে আয়োজিত হতে যাওয়া বিশ্বকাপকে ঘিরে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এই যেমন ক্যালিফোর্নিয়ার সোফাই স্টেডিয়াম। বিশ্বকাপের ম্যাচ আয়োজনের জন্য মাঠে বসানো হচ্ছে নতুন প্রাকৃতিক ঘাস। ইতোমধ্যে সরিয়ে ফেলা হয়েছে স্টেডিয়ামের একাধিক কর্নারের আসনও। এমনকি বিশ্বকাপ চলাকালে নামেও আসছে পরিবর্তন। সোফাই স্টেডিয়ামের নাম বদলে ভেন্যুটির অস্থায়ী নাম রাখা হবে লস অ্যাঞ্জেলস স্টেডিয়াম। স্টেডিয়ামের কৃত্রিম টার্ফের উপর বসানো হচ্ছে বিশেষ বালি ও ফ্লোরিং এর স্তর। শুধু মাঠেই নয়, বদলে যাচ্ছে পুরো স্টেডিয়ামের চেহারাও। ফিফার নিয়ম অনুযায়ী সরিয়ে ফেলা হচ্ছে সব কর্পোরেট স্পন্সরের লোগো ও সাইন। মূলত এইসব স্টেডিয়ামকে ফিফার মানদণ্ডে আনতেই করা হচ্ছে এমন পরিবর্তন। স্টেডিয়াম কর্তৃপক্ষ বলছে, পুরো কাজটি তাদের জন্য বিশাল চ্যালেঞ্জের। এটি সত্যিই বিশাল একটি কাজ। স্টেডিয়ামের যেদিকে তাকান সেখানেই নতুন কোনো নাম বা সাইন দেখা যায়, যেগুলো ঢাকতে হচ্ছে। ফিফার সঙ্গে সমন্বয় করেই আমরা পুরো কাজটি করছি। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা সমর্থকরা এখানে শুধু দারুণ ফুটবলই দেখবেন না, একই সঙ্গে উপভোগ করবেন আমাদের শহরও। লস অ্যাঞ্জেলসের অর্থনীতিতে এর প্রভাব হবে অসাধারণ।
স্টেডিয়ামটির দর্শন ধারণ ক্ষমতা প্রায় 70,000, তবে অতিরিক্ত আসন যুক্ত করে বাড়ানো যাবে প্রায় 1 লাখে। এছাড়া মাঠে থাকছে বিশাল 4K ইনফিনিটি স্ক্রিন, উন্নত সাউন্ড সিস্টেম, হাই স্পিড ইন্টারনেট সুবিধা এবং প্রতিবন্ধী দর্শকদের জন্য বিশেষ প্রবেশ ও বসার ব্যবস্থা। প্রায় $5 বিলিয়ন ব্যয়ে নির্মিত এই স্টেডিয়ামে আগামী মাসে নিজেদের প্রথম ম্যাচ খেলবে স্বাগতিক যুক্তরাষ্ট্র। প্যারাগুয়ের বিপক্ষে সেই ম্যাচ ঘিরে এখনই বাড়তি উত্তেজনা। আব্দুল মালেক, RTV। এই পর্যন্তই আমেরিকান রাউন্ড আপ। উত্তর আমেরিকার গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে RTVর সাথেই থাকুন। মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবাই ভালো থাকুন।